সব সময় কি শুধু কাজ করলে চলে? মাঝে মাঝে তো ঘুরতেও হয়, তাই না? কি বলেন আপনারা? আজকে হচ্ছে চলে যাচ্ছি ঘুরতে। আমাদের পুটিয়া বাজারে হচ্ছে একটা ছোট্ট ক্যাফে হয়েছে, ওইখানে হচ্ছে ঘুরতে যাব আমাদের বোন বাগনি, বা তারপর হচ্ছে আমার বোন সবাই আসতেছে, বলতেছে যে তুমিও আসো। তো আমাদের বাসা থেকে 10 মিনিট সময় লাগে ওইখানে যাইতে, তো আমি হেঁটেই চলে আসছি। তো আলহামদুলিল্লাহ আমি এসে পৌঁছে গেছি। তো আমি এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওদের আসার নামই নেই। তারপর হচ্ছে ফোন করে জিজ্ঞেস করলাম যে তোমরা কোথায় আসো, পরে বলতেছে যে আমি আসতেছি। তো এই তো ছোট্ট একটা ক্যাফে, কিন্তু নদীর পাড় হওয়াতে খোলামেলা জায়গায় এত সুন্দর মনোরম পরিবেশ, মানে আপনারা যদি একবার এখানে আসেন বাসা যাইতে ইচ্ছা করবে না, এত সুন্দর। দুইটা কুঁড়ে ঘর বানানো হয়েছে, এখানে আপনি বসে সময় কাটাতে পারবেন, গল্প করতে পারবেন, আড্ডা করতে পারবেন, লম্বা একটা সময় সেলফি তুলতে পারবেন। দেখেন ভিউটা কত সুন্দর। আমরা একদম সন্ধ্যায় গিয়েছি, সেজন্য আমার মোবাইলের ক্যামেরাটা অত বেশি ভালো ছিল না, সেজন্য আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারিনি। তো এই হচ্ছে, ভিতরেও গিয়ে দেখাবো আমি। তো ওদের জন্য অপেক্ষা করতেছিলাম আর কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এই ঘরগুলো এত ভালো লাগে নদীর পার, আর এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা জায়গা। এই তো আমি মাঝখানে গিয়ে একটু ঢং করতেছিলাম আর বলতেছিলাম যে বলবো যে ওয়েলকাম টু হারিদোয়া ক্যাফে। আপনারা যারা আছেন নরসিংদী জেলার মধ্যে তারা অবশ্যই এখানে আসতে পারবেন। নরসিংদী পুটিয়া বাজার বললে এরকম কোনো মানুষ নাই নরসিংদী জেলার ভিতরে যে চিনবে না, এই জায়গাটা সবাই চিনে। তো আমি হাঁটি হাঁটি পা করে একদম যেখানে সেলফি টেলফি তোলে বা মানুষ সময় কাটায়, বিশেষ করে সেলফি তোলার জন্য ওরা সুন্দর একটা ব্যবস্থা করেছে আর্টিফিশিয়াল ফুলের গাছ দিয়ে, খুব সুন্দর। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর এখানে সেলফি তোলা বা বসে থাকা, মানে অন্যরকম মনোরম পরিবেশ। তো এখানে কি কি মেনু দেওয়া আছে দেখেন, সব কিছুই মানে এখানে যা যা আছে প্রাইস সহ একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ অর্ডার দিয়ে এখানে আপনি বসে থাকার মতো অনেকটা সুন্দর মানে জায়গা আছে, এখানে বসে থাকতে পারবেন। বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা করা হয়েছে। তারপর হচ্ছে ছোটো ছোটো গর্জে ওইখানে খুব সুন্দর বাতাস আসে, যেহেতু নদীর পাড় জিনিসটা। এখানে একটা পাখির যে ঘর থাকে, এখানে পাখিটা রাখলে মনে হয় আরও বেশি সুন্দর হইতো। মানে সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা ক্যাফে, আপনারা যদি একবার না আসেন না, তাহলে এখানের আসলে ভিউটা আপনাদেরকে আমি বইলা বোঝাতে পারবো না। আমার একদম গরিব মানুষের কম দামে একটা মোবাইল দিয়ে যা ভিডিও করেছি তাতেই মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছে। আর যদি আপনাদের সুন্দর ফোন থাকে তাহলে তো এটা আরও অনেক সুন্দর হয়ে ফুটবে। তো এই তো হচ্ছে, এটা হচ্ছে আমি, মানে আমি মিনা। তো একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি সব জায়গারই। এখানে হচ্ছে একটা আপু বসে দোলনায় দোল খাচ্ছিল, তো আমি অপেক্ষা করতেছিলাম যে আমি কোন সময় এই দোলনাতে উঠবো। তো এখানে হচ্ছে আমার বোনের মেয়ের ছেলে মেয়েরা হচ্ছে দোল খাচ্ছে, এটা হচ্ছে আমার ভাগিনা, আর ওগুলা হচ্ছে আমার ভাগ্নিদের বাচ্চা। তো এই তো আমরা হচ্ছে আমাদের খাবার চলে এসে পড়ছে। মিনি বার্গার অর্ডার করেছিলাম। এখানকার বার্গারটা খুবই খুবই মজা, অনেক মজা। ফুচকাটাও বেশ ভালোই, কিন্তু বার্গারটা সবচেয়ে বেশি ভালো। যে আমার ভাগ্নি তার বাচ্চা বসে দোল খাচ্ছে, সব কিছু মিলিয়ে অসম্ভব। তো ছোটোবেলায় ফিরে গেলাম। তারপর হচ্ছে আমিও এখানে বসে বসে একটু দোল খাচ্ছিলাম আর বলছিলাম যে আমার ভিডিওটাও নিয়ে নাও। খুব বেশি ভালো লাগতেছিল। আমার তো এই দোলনাটা থেকে উঠতেও মন চাচ্ছিল না, আর অনেক বেশি ভালো লাগতেছিল। তো অনেকটা লম্বা সময় এখানে হয়ে গেছে, তো সেজন্য পুরো ভিডিওটা